ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরবিএনএল রেল বিকাশ নিগম কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 13.20% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখলে দেখাবে কোম্পানিটা 44 পয়েন্ট উপরে চলছে এখন প্রিভিয়াস ক্লোজ থেকে। তো হঠাৎ করে কি হলো, যেখানে রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে, আমরা দেখতে পারবো কোম্পানিটা লাস্ট এক মাসে 12% মতন পড়েছে। 6 মাসে দেখলে দেখা যাবে 34% মতন পড়েছে। হাই কত মেরেছিল? 647। সেখান থেকে কিন্তু ম্যাসিভ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, প্রায় বলতে পারেন হাফের কাছাকাছিতে চলছে। তো আজকে কী এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে? তো চলুন দেখে নিই। যেখানে আজকের দিনে আরবিএনএল ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ দেখেন, তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার 554.5 করোড়ের একটা অর্ডার রেলের ইনফ্রাস্ট্রাকচার। কোথা থেকে এসছে? কর্ণাটকা থেকে এসছে। তো সেখানে এই কোম্পানিটা এই অর্ডারটা পাওয়ার জন্য কি এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে? একটা ফ্যাক্টর হতে পারে এই কোম্পানি যে এই অর্ডার পেয়েছে আজকের দিনে। শুধু এই 554 করোড়ের অর্ডার পেয়েছে এটাই কিন্তু কারণ না। কারণ হচ্ছে কোম্পানি যথেষ্ট ভালো নিচে চলে এসছে হাই থেকে। রিসেন্টলি মার্কেটের মিড ক্যাপ ইন্ডেক্স বা স্মল ক্যাপ ইন্ডেক্স যে পড়েছে, বা নিফটি 50 অনেকটাই পড়েছে। তো পড়ার সাথে সাথে এই কোম্পানিগুলো প্রায় 50%-এর কাছাকাছি কারেকশান হয়েছে। তো অনেকটা ডিসকাউন্টে চলছে, যার জন্য এর মধ্যে কিন্তু একটা রিলিফ র্যালি দেখা যাচ্ছে। শুধু আরবিএনএল নয়, আইআরএফসিকেও দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 4% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে 6% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটা। যেখানে এই কোম্পানিটাও দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে 26% মতন পড়েছে, এবং লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 40% মতন পড়েছে এখানে দেখাচ্ছে। কিন্তু হাই কত মেরেছে? 351 থেকে যদি ক্যালকুলেশন করেন দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 50%-এর ওপরে কারেকশান হয়ে গেছে। জুপিটার ওয়াগনকে দেখলেও দেখা যাবে, দেখুন আজকের দিনে জুপিটার ওয়াগনও 7% মতন মুভমেন্ট দেখাচ্ছে। রিটস এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে 4.5% মতন মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কিন্তু এটাই যে কোম্পানিগুলো যথেষ্ট ভালো কারেকশান হয়েছে, অনেকটা নিচে চলে এসছে। মার্কেট একটু সুস্থি দেখাচ্ছে, কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক একটা বাইং দেখা যাচ্ছে, যার জন্য কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বাই করবেন? দেখুন স্যার, আমি সবসময় বলি যে আপনি নিজের রিস্ক বুঝবেন এবং গভর্নমেন্ট কী করছে সেটা চিন্তাভাবনা করবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন, এবং কোম্পানিগুলো কী করছে সেটাও চিন্তাভাবনা করবেন। যেখানে গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছিল, কোম্পানিগুলো খুব ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। রিসেন্টলি গভর্নমেন্ট তেমন ক্যাপেক্স কিন্তু করেনি, যা ছিল সেটাই রেখেছে, যার ফলে কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক একটা গিরাবট দেখা গেছে। তো আপনার যদি মনে হয় যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করবে, রেলের আরও ডেভেলপমেন্ট হবে বা আরও ডেভেলপমেন্ট করবে, তাহলে গিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিগুলোকে, আর নয়তো একবারও চিন্তাভাবনা করবেন না। কারণ কোম্পানিগুলো একটু আগে যে বললাম যে ভালো নিচে এসছে, তার জন্য একটা রিলিফ র্যালি দেখাচ্ছে। মানে এই নয় যে কোম্পানিগুলো এখান থেকে ভালো মুভমেন্ট দেখানো শুরু করে দিয়েছে। অবশ্যই অনেকটা নিচে পাওয়া যাচ্ছে, অ্যাট্রাকটিভ প্রাইসে পাওয়া যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার চিন্তাভাবনা করবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন। স্যার বিধান্তা কোম্পানিটা আজকের দিনে 1.17% একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমি কালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, কালকে 18 তারিখ কী ছিল, যে ক্রেডিটারদের মিটিং ছিল। সেখানে অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু সব বাধা থেকে এই কোম্পানিটা মুক্ত হয়ে যাবে ডিমার্জারের জন্য। তো চলুন দেখে নিই আউটকামটা কী এসছে। বিধান্তার ডিমার্জার প্ল্যান। তো এই কোম্পানিটার যে স্প্লিটের বা ডিমার্জারের কথা শোনা যাচ্ছিল না, সেখানে কিন্তু ক্রেডিটররা কী করেছে, 83% ভোটে অ্যাপ্রুভ দিয়েছে। অর্থাৎ 83% বলছে যে ডিমার্জারের পক্ষে। তো সব বাধা কিন্তু শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা এই কোম্পানিটা কবে স্প্লিট হতে চলেছে। আলাদা আলাদা 5টা বিজনেস হচ্ছে দিতে চলেছে, যেখানে একটা কোম্পানির মধ্যে কিন্তু 5টা শেয়ার আপনি পেতে চলেছেন। স্যার ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে, দেখুন মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা 11%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি গার্ডেন রিচ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটাও প্রায় 11%-এর কাছাকাছি ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোচিন শিপইয়ার্ড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে 5%-এর কাছাকাছি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন ভারত ডাইনামিক এই কোম্পানিটাও প্রায় 4%-এর কাছাকাছি ভালো মুভমেন্ট দেখাচ্ছে।
বেলকে দেখলে দেখা যাবে বেলও কিন্তু 3.5% মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন কারণগুলো একটু বোঝার চেষ্টা করি। যেখানে দেখলে দেখা যাবে ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি, শুধু মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স নয়, তার সাথে সাথে বলুন বেল বলুন, বিডিএল বলুন, কি গার্ডেন রিচ বলুন, কি কোচিন শিপইয়ার্ড বলুন, প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখা যাবে হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। এই কোম্পানিটা হাই 2930 মেরেছে, এই কোম্পানিটাও কিন্তু অনেকটা নিচে চলছে। আজকের দিনে 212 পয়েন্ট আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে বলে তাই 2174 চলছে। কোম্পানিটা 2000-এরও নিচে চলে এসেছিল। দেখলে দেখা যাবে প্রিভিয়াস ক্লোজিং ছিল কত? 1961। তো অনেকটা নিচে চলে এসেছিল প্রতি কটা কোম্পানি। তো একটা রিলিফ র্যালি বলতে পারেন, এবং তার পাশাপাশি কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন দেরি না করে নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। এখানে কোম্পানিগুলোর কিন্তু বিজনেসে আমূল পরিবর্তন হতে চলেছে। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে মাঝগাঁও ডক, বিডিএল বলুন বা আদার্স ডিফেন্স স্টকগুলো বলুন, আজকে র্যালি দেখানোর পিছনে কারণ হচ্ছে এফডিআই পলিসি অপটিমিজম। যেখানে দেখলে দেখা যাবে ডিফেন্স স্টক আজকে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পলিসি বুস্ট ইন দ্য ডিফেন্স সেক্টর। যেখানে আমরা দেখছিলাম গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি কী করছিল, যে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিচ্ছিল। যেখানে কোনো দেশের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে আমাদের আত্মনির্ভরতা কিন্তু অবশ্যই দরকার। তার জন্যে গভর্নমেন্ট আত্মনির্ভরের ওপর জোর দিয়েছিল এবং ভারতের যেসব কোম্পানিগুলো রয়েছে ডিফেন্স সেক্টরে সেসব কোম্পানিগুলোকে বুস্ট আপ করার চেষ্টা করছিল এবং একের পর এক অর্ডার দিচ্ছিল। তো সেই অনুযায়ী কোম্পানিগুলো কিন্তু প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে ডিফেন্স সেগমেন্টে। তো গভর্নমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে। কীরকম? চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। দেখলে দেখা যাবে, দেখুন ডিফেন্স সেক্রেটারি। তো ডিফেন্স সেক্রেটারি কি বলছে, যে এফডিআই পলিসিতে অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পলিসিতে কিছু রিল্যাক্সেশন দেওয়া হবে, অর্থাৎ বিদেশিরা আরও বেশি ইনভেস্টমেন্ট করতে পারবে আমাদের ডিফেন্স সেক্টরে। এই জন্যই কিন্তু এফডিআই পলিসিতে চেঞ্জেস আনতে চলেছে এবং বলছে কি, যে এ স্ট্রিমলাইন ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং প্রসেস উইল ড্রিভেন গ্রোথ ইন দ্য ডিফেন্স সেক্টর। তো এই চেঞ্জেসগুলো আনলে পরে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আরও বেশি আসবে ভারতের মধ্যে ডিফেন্স সেক্টরে। তো স্বাভাবিকভাবেই ডিফেন্স কোম্পানিগুলোর বিজনেস বাড়বে, আর ডিফেন্স কোম্পানিগুলোর বিজনেস বাড়লে কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাবে। তার জন্যই কিন্তু কোম্পানিগুলো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং, তিনি 17 ফেব্রুয়ারি আরও বলেছেন কি, ব্যাপক ম্যাসিভ এক্সপ্যানশনের কথা বলেছেন ডিফেন্স ইন্ডাস্ট্রিকে। মূলত স্যার এই কারণেই কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। এটা জাস্ট আলোচনা মাত্র। থ্যাংক ইউ, ভালো থাকবেন।